আব্বা হ্যাঁ বেটা, তুই বাক্স খুলে বাক্সের ভিতরে কি এমন দেখলি তোর মুখটা সুইচের মতন হয়ে গেল? কি এমন দেখনো আমি নিজে মুখে বলতে পারবো না, লিয়াও তুমিও দেখো। দে দে দে, কি আছে ভিতরে দেখি। মাইকে চোট ये क्या हो गया? अब देख तू, अब देख तू, अब तू गया बेटा। শালা মদ হাতে আমার কিছুতেই পেশ ছেড়ছে না। এক কাজ করি, এই বাক্স জঙ্গলের মধ্যখানে লুকিয়ে থুই, মাঝরাতে আমি আর আব্বা এসে নিয়ে যাবো। এদিকে তো 3-4টে রাস্তা, শালা মদ কোন দিক গেল? যাই এক কাজ করি, মেন রাস্তার মধ্যখানে যা বসি, শালা অন্দি যাবে। যাক, গুপ্তধন গেল তো গোপন করা হলো। শালাকে এবার বাহানা মেরে খালি বাক্সটা দিয়ে শিখি। শাইনুল, তোর সাথে ভাই আমি চালাকিতে পারলাম না। যতবারই আমি নিয়ে গেছি ততবারও তুই যে হোক আমার কাছ থেকে কাড়ি লিয়েছিস। এর আসল যোগ্যতা এটা পাওয়ার তুই ছাড়া আর কেউ নাই এই দুনিয়াতে। তুই রাখ ভাই, তুই এই বিক্রি করে যদি ভবিষ্যতে কোটিপতি হোস, তোর বাড়িতে তো আমি কাজ করে খাইতে পারবো। তুই রাখ ভাই, তুমি চল না। সামান্য মধা কি আমাকে চালাকিতে পারবে? আমি জানতুক যে গুপ্তধনের বাক্স ঠিক আমার হাওয়ালে করে দিতে হবে। যাই এসব ঘটনা আব্বাকে খুলে বলি গিয়ে, আর বাক্সটা খুলে গুপ্তধন গেলা দেখাই গিয়ে, তাহলে তো আব্বা খুশি হয়ে যাবে, আমার হাতে ভাই চিনিয়ে দিবে। ইয়ে আব্বা, এই আব্বা। শালা কুড়িয়ে, তুই আবার এসেছিস? তুই এর আগের বার গুপ্তধনের বাক্স নিয়ে এসে আমাকে বিভিন্ন রকমের শর্ত দিয়ে মান অপমান করে মদার সাথে চলে গেলি। তোকে বলিনি যে তুই আমার জমি 30 সীমানায় আসবি না? তুই আবার এসেছিস, দূর হ আমার সম্মুখ থেকে। আব্বা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতুক না যে মধুলোকটা এত হারামি। ও আমাকে একবার দিবেন না, 3-3 বার মারার চেষ্টা করেছে, গুপ্তধনে ভাগ দিবে না বলিয়ে। তারপর মধা যখন আমার বুদ্ধির কাছে হার মেনে গেল, তখন এই গুপ্তধনের বাক্স আমার হাতে দিয়ে বলল যে তুই এই গুপ্তধন বেচে যেদিন কোটিপতি হবে সেদিনকে তোর বাড়িতে আমাকে কাজের লোক হিসাবে রাখিস। আব্বা আমরা এই গুপ্তধন বেচিয়ে যেদিন কোটিপতি হয়ে যাবো সেদিন ওই মধাকে আমাদের বাড়িতে কাজে রাখবো, হবে আব্বা?